প্রিয় দর্শক, অবশেষে আসলাম জুলাই জাদুঘরে। খুব সুন্দর, চলুন ঘুরে দেখা যাক। আসলে জুলাই জাদুঘরের যে ইতিহাস, যে চিত্র, সেগুলি দেখে একটা জিনিস মনে হইল যে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের তাদের যে নির্যাতনের যে চিত্রগুলি সেগুলি দেখানো হয়েছে, সবই সঠিক। কিন্তু আক্ষেপ একটাই যে জামাতে ইসলামীর নেতৃবৃন্দর ফাঁসি সহ জামাতে ইসলামীর নেতৃবৃন্দর যে বিভিন্ন জুলুম নির্যাতনের যে চিত্রগুলি সেগুলি আসলে চিত্রায়িত করা হয়নি। অন্তত দেলোয়ার হোসেন সাঈদীর যে ঘটনাটা, এটা আসলে চিত্রায়িত করা উচিত ছিল বলে আমি মনে করি। আর সবচেয়ে বড় বিরক্তির জায়গাটা হচ্ছে ভাস্কর্য। আমরা তো ভাস্কর্য বিরোধী আন্দোলনটাও করছি। প্রথমত মোদি বিরোধী আন্দোলন, ভাস্কর্য বিরোধী আন্দোলন, এগুলিও তো একটা আন্দোলন। নিরাপদ সড়ক সহ অনেক কিছুই আসলে জুলাই জাদুঘরে নাই। তো এটা খুব দুঃখজনক, কারণ 17 বছরের সবার ইতিহাসটা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরাটাই সমীচীন ছিল, উচিত ছিল, কিন্তু না থাকাটাই আসলে আফসোসের ব্যাপার স্যাপার। আর পাশাপাশি ভাস্কর্য রাখা ঠিক হয় নাই। যে ভাস্কর্যই হোক, সেটা তো অবশ্যই আলেম ওলামাদের মতে হারাম। তো এটা আসলে রাখা উচিত হয় নাই বলে আমি মনে করি। জুলাই জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এই যে এই কর্নারটা। এই কর্নারে যদি আপনি আসেন, এটা অনেক সুন্দর। চারদিকে আপনি আসলে মনে হবে যে জুলাইয়ে আছেন, সেই ঘটনাবলিতে আছেন যেখানে পুলিশের গুলির শব্দ, তারপরে লড়াই সংগ্রামের নানান চিত্রগুলি চারদিকে আর কি এটা দেখানো হচ্ছে। তো এটা আসলেই খুব আকর্ষণীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো যাই হোক, অনেক সুন্দর, বুঝছেন, অনেক আকর্ষণীয়ভাবেই এটা তৈরি করা হয়েছে। তো আপনারা আসতে পারেন। আপনারা বিজয় সরণি থেকে জিয়া উদ্যান হয়ে পশ্চিম দিকে আসলেই গণভবন, সেটাই আসলে এখন জুলাই জাদুঘর। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আশা করি আপনারা আসবেন।